আরজিকরের ঘটনায় আন্দোলন চলছে, অন্যদিকে সুপ্রিম কোর্ট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে জানিয়ে দিলেন যে পুজো আসছে, উৎসবে মেতে যান, আন্দোলন নয়। এই নিয়ে আজকে আমরা কথা বলবো আন্দোলনকারী যারা এখানে আন্দোলন রয়েছেন তাদের অভিভাবকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী আজ বললেন যে আন্দোলন নয়, পুজো আসছে, উৎসবে মেতে যান। সরকার কি ভয় পেয়ে গেল? আন্দোলনকে থামানোর জন্য কি এটা প্রচেষ্টা, কি মনে হয়? পুজো তো সত্যি এসেছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা কাম্য নয়, বড় কষ্টের, বড় মর্মান্তিক। হ্যাঁ, আমার মেয়েও এখানে আছে, আমার একটা ভয় কাজ করে ভেতরে। আমার নদিয়া জেলার পলাশী থেকে এসেছি, আমি খুবই ব্যথা, কি বলবো। না, এটা কাম্য নয়। পুজো এসেছে ঠিক কথা, কিন্তু তোমার সেই যে মন, সেই যে অভয়ার হাহাকার, হ্যাঁ, তার মার বুক ফোটা কান্না, এই মেনে নেওয়া যায় না। এখন আপনার মেয়ে এখানে কাজ করেন আরজি করে, এখন ওই নাইট ডিউটি কথাটা শুনলে ভয় লাগে? কারণ একটা ঘটনা এরকম ঘটলো। খুবই ভয় লাগে, ফোন আসলে ভয় পাই, আমি দূরে থাকি। হ্যাঁ, কখন কি খবর। হ্যাঁ, বড় কষ্ট বাবা, বড় কষ্ট। মেয়ে মেয়ে যখন বলে আমি নাইট ডিউটিতে যাচ্ছি, প্রথম মানে একটা অভিভাবক হিসেবে আপনি বললেন যে ফোন আসলেও একটা ভয় কাজ করে। হ্যাঁ, বুক কেঁপে ওঠে এই যে খবরটা, এই যে আমরা তো আশা করিনি, ভয় পাই, খুবই কষ্ট হয় এই অভয়ার কথা চিন্তা করে। হ্যাঁ, আমার মারটা তো আর কেউ নেই। হ্যাঁ, আর সন্তান যে মায়ের কাছে কি, হ্যাঁ, মাই জানে। আপনার চোখে জল চলে এলো কথা বলতে বলতে, দেখতে পাচ্ছি। মা না, মা তো অভয়ের মায়ের দুঃখটা নেই, বুঝি, কিছু বলার নেই বাবা। আমি আমি আরও একজন আন্টি রয়েছেন সঙ্গে। আপনিও কি মানে এখানে আপনার মেয়েও কি এখানে নার্সিং মানে অন্য কিছু কাজ করে? আমি এসেছি, ওনার সঙ্গেই এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলছেন যে আন্দোলন নয়, পুজো এসছে, উৎসবে মেতে যান। বিষয়টি কেমন দেখছেন? কারণ আন্দোলন 9 তারিখের পর থেকে রাস্তায় মানুষ জোর কদমে, মানে রাস্তায় সাধারণ মানুষ নেমে গেছেন, রাজনৈতিক দল নয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজ এমন বললেন যে উৎসব এসে গেছে, পুজো এসে গেছে, উৎসবে মেতে যান। কেমন দেখছেন বিষয়টা সাধারণ মানুষ? উৎসবে কি আর মাথা যায়? এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে মানুষের মন থেকে কি এটা চট করে মুছে যাবে? বলুন না, এটা তো চট করে মুছে যাবে না। এই ঘটনার রেশ মানুষের মনে থাকলো, গেঁথে থাকলো। উনি বললেও যে উৎসবে মেতে যাও, বললেই উৎসবে মাথা যায় না। সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিলেন যে মানে যে নির্দেশটা দিয়েছেন যে যারা কর্মবিরতি করছেন তাদেরকে কাজে ফেরাতে হবে, কারণ সাধারণ মানুষ যারা চিকিৎসা করতে আসছে তাদের প্রবলেম, সমস্যা হচ্ছে। সেই দিক দিয়ে কি সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এটা বেশি দরকার নাকি যে অভয়ার জাস্টিসের জন্য, নাকি দুটো মিলিয়ে কর্মবিরতিও চলুক এবং তাদের যে নিশ্চয়। আর কর্মবিরতি মানে ডাক্তারদের ওনার জন্য যে বিচার চাওয়ার যে অধিকার আছে, তারা নিশ্চয়ই আন্দোলন করতেই থাকবেন, কেন করবেন না? আর তার সঙ্গে মানুষের ভোগান্তিটা কমবে, সেটাও দেখতে হবে। দুদিকই বজায় রাখতে হবে। তবে একবারে সব ছেড়ে দিয়ে তাহলে উনি ভরসা দিন না যে এটার বিচার একটা ঠিক পাবেই, মানুষ জানতে পারবে ঠিক সময়তে। মানুষ তো সেই ভরসাটাই রাখতে পারেনি বলেই তো আজকে না এরকম বিক্ষুব্ধ হয়ে পড়েছে। সেই ভরসাটা উনি দিন না। আজকে সুপ্রিম কোর্টে রায় শুনানি হলো এবং তাতে তেমন কোনো তথ্য উঠে এলো না, এবং পরবর্তী আবার শুনানির তারিখ 17 তারিখ করে দেওয়া হয়েছে। আস্থা রাখতে পারছেন সিবিআই তদন্তের ওপর বা সুপ্রিম কোর্টের যে শুনানির ওপর আস্থা রাখতে পারছেন? দেখুন, আস্থা আমাদের রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারপরে এখন ব্যাপারটা কোন দিকে গড়ায় সেটা তো অন্য ব্যাপার, তাই না? আমরা বিচার ব্যবস্থার উপরে যদি আস্থাই হারিয়ে ফেলি, তাহলে তো মানে এটা ভীষণ মানে কি বলবো, সব কিছু ভণ্ডুল হয়ে যাবে, তাই না? সেই ভরসাটা রাখতে হবে। তারপরে এখন দেখা যাক কী হয়। তবে আমরা প্রতিবাদ নিশ্চয়ই চালিয়ে যাব, প্রতিবাদ থেকে পিছিয়ে যাব না। আমরা সাধারণ মানুষরা, আমরা অনেক মিছিলে এতে গেছি, প্রতিবাদ করছি, প্রতিবাদ করব। উৎসব আসুক। শুনলাম আমরা আন্দোলনকারীরা বলছেন যে উৎসব আসুক, কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলবেই, আমাদেরও চোখ থাকবে অবশ্যই। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান।
ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।